বৃন্দা। এবছরে আমাদের প্রতিদিন প্রয়াসম প্রণাম ষষ্ঠ বছরে পা দিয়েছে। এবছরে আমরা এক নতুন প্রয়াস নিয়ে এসেছি আপনাদের জন্য, একাঙ্ক নাটক প্রতিযোগিতা, যার বিষয়বস্তু ছিল বিপন্ন পরিবেশ ও আমরা। 11ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অর্থাৎ আজ অবধি এই কম্পিটিশন চলছিল। সল্টলেকের বিভিন্ন ব্লক থেকে অনেকগুলো দল, মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অ্যাজ এ কোঅর্ডিনেটর যখন আমি এই দলগুলির সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছি, আলোচনা করেছি এই প্রতিযোগিতা নিয়ে, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এরা প্রত্যেকেই প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমাদের সাথে সহযোগিতা করিয়েই কিন্তু এগিয়ে এসেছেন, আমাদের সাহায্য করেছেন, যাতে আমাদের মনোবল উৎসাহ আরও অনেক বেশি বেড়ে গেছে। কাজে আমরা আশা করছি যে আগামী বছরগুলোতেও আমরা এভাবেই আপনাদের সহযোগিতা পেলে, সবার সহযোগিতা পেলে এরকম আরও ভালোভাবে আমরা নাটক প্রতিযোগিতা নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আজকে ছিল আমাদের আজকের শেষ দিনের এই নাট্য প্রতিযোগিতায় ছিল আমাদের 2টি নাটক। চলুন দেখে নিই আজকের হাইলাইটস। এবছর প্রথম প্রয়াসমের উদ্যোগে নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিঃসন্দেহে একটি সফল উদ্যোগ। এখানে আমরা 8টি নাটক দেখলাম, যার মধ্যে কয়েকটি খুবই প্রশংসনীয়। আমি চাইব প্রতি বছর এরকম উদ্যোগ সল্টলেকের এবং সল্টলেকের বাইরেও ছড়িয়ে পড়ুক। এবার আমরা পুনা থেকেও একটি দলকে পেয়েছি, যাদের অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। প্রয়াসমের আয়োজনে প্রথম একাঙ্ক নাট্য প্রতিযোগিতা আজকে শেষ হলো। আজ 15ই ডিসেম্বর 2023। গত 5 দিন ধরে বিচারক হিসাবে আমরা এখানে 8টি নাটক দেখলাম। আমি শুরুতে প্রয়াসমকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে একজন বিচারক হিসাবে এখানে আমন্ত্রণ করার জন্য। 8টি নাটক, তার মধ্যে 2টি নাটক মঞ্চস্থ করতে এসেছিলেন সল্টলেকের বাইরের 2টি সংস্থা, একটি হাওড়ার এবং একটি সুদূর পুনে। প্রথমবারের প্রতিযোগিতা হিসেবে আমি অবশ্যই বলবো একটি সফল প্রতিযোগিতা। আমি অনেক সময় বলে থাকি এই প্রতিযোগিতাকে না বলে একটি নাট্যোৎসব বলা উচিত। প্রথম নাট্য প্রতিযোগিতা, একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হিসেবে প্রয়াসমের এই প্রয়াসটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা অনেকগুলো ভালো নাটক থেকে পেয়েছি এবং অনেকগুলো দল পরবর্তীকালে ভালো নাটক করবে এই আশাটা ওরা দেখাতে পেরেছে। তাহলে দেখলেন আজকের সন্ধ্যার হাইলাইটস। এছাড়া আপনারা আমাদের বিচারক মণ্ডলীর অভিজ্ঞতাও জানতে পারলেন, শুনতে পারলেন। এই পর্যন্তই রইল আজকের হাইলাইটস। আবার কাল সন্ধ্যায় কালকের অনুষ্ঠানে আমরা উপস্থিত হব কালকের হাইলাইটস নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন,
সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিভিএনএন, সবার জন্য সব সময়।